রমজানে ঘরে তৈরি পিওর বেসন দিয়ে বেকিং পাউডার ছাড়াই যারা মুসমুসে বেগুনি তৈরি করতে চাইছেন, আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম, রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি পারফেক্ট রেসিপি আর মজাদার স্বাদে বেগুনি তৈরি করে দেখাবো। ভিডিওতে থাকবে অনেকগুলো টিপস, তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। বেগুনি তৈরির জন্য এখানে 1 কাপ বেসন নিয়েছি। এটা হোমমেড বেসন। এই বেসনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ চালের গুঁড়া, স্বাদমতো কিছুটা লবণ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, শুকনো ঝালের গুঁড়া 1/2 চা চামচ। ঝালের পরিমাণ যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এবার অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে বেশি পানি দিলে দলা পেকে যাবে আর ব্যাটারটা পারফেক্ট হবে না। তো আমি অল্প অল্প পানি অ্যাড করে গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা অ্যাড করে দেব। এখন ব্যাটারটা এমন গাঢ় থাকা অবস্থায় আমি 4 থেকে 5 মিনিটের মতো মিশিয়ে নেব। মেশানো যত ভালো হবে বেগুনি তত ভালো হবে। তো আমি 4-5 মিনিট মিশিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে আরও কিছুটা পাতলা করে নেব। এ পর্যায়েও 5 থেকে 7 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা উপর থেকে ছেড়ে দিলে যদি কিছুক্ষণের মধ্যে এভাবে মিশে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। আর এই সময়ে আমি বেগুনিটা রেডি করে নেব। আমি এখানে 2টা ছোট সাইজের বেগুন নিয়েছি। এই বেগুন দিয়ে আমি লম্বা ও গোল 2 প্রকার বেগুনের স্লাইস কেটে নেব। গোল এবং লম্বা 2 প্রকার স্লাইস কেটে নিয়েছি। আর কতটা পাতলা করে কাটতে হবে সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। 2 চা চামচের মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে বেগুন কিছুটা নরম হয়ে আসবে আর বেগুনের মধ্যে লবণটা ঢুকতে পারবে। কিছুক্ষণ পর বেগুনের পানি ঝরিয়ে গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটা টিস্যু দিয়ে এভাবে মুছে নেব। 15 মিনিট পর ব্যাটারের ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ রান্নার তেল। এই তেলটা দেওয়ার কারণে বেগুনি ভেতর থেকে বেশি তেল শোষণ করবে না আর বেগুনিটা মুসমুসে হবে। ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এখন একটা বেগুনের স্লাইস এর মধ্যে দিয়ে দেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ব্যাটারে বেগুনের স্লাইসটা কোট করে নেব। আলতোভাবে কোট করতে হবে, নইলে ব্যাটারটা বেগুনের গায়ে ভালোভাবে লাগবে না। আমি একটা গোল শেপের স্লাইসও কোট করে দেখাচ্ছি, চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারবেন। এখন ভেজে নেওয়ার পালা। প্যানে তেল গরম করে এর মধ্যে কয়েকটা বেগুনি দিয়ে দেব। বেগুনি দেওয়ার পর প্রয়োজন অনুযায়ী সময় নিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার প্রথম ব্যাচের বেগুনিটা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পর গোল শেপের বেগুনিগুলো আমি একইভাবে ভেজে নেব। এভাবে বেগুনি তৈরি করলে দীর্ঘ সময় বেগুনি মুসমুসে থাকবে আর ফুলকোও হবে। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। শেষ করছি। আল্লাহ হাফেজ।